বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনি সংকেত। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জের এবং অত্যন্ত সক্রিয় মৌসুমি বায়ু এর জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এর জেরে বজ্র বিদ্যুৎ সহ একটানা ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এক নাগাড়ে ভারী বৃষ্টির কারণে ভাসবে 8 জেলা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তাও জারি করা হয়েছে। তবে একটানা কতদিন ধরে চলবে এই ঝড় বৃষ্টির দুর্যোগ, কোন কোন জেলাগুলিকে সতর্ক করলো আবহাওয়া দপ্তর, এ বিষয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। অবশেষে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেল নিম্নচাপ। এটি ক্রমেই শক্তি বাড়িয়ে আগামী 24 ঘন্টার মধ্যেই উপকূলবর্তী এলাকার দিকে এগোবে, যার কারণে প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো বাতাসের লাল সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। একাধিক জেলাগুলিতে ইতিমধ্যেই কড়া সতর্কবার্তা জারি করা হয়েছে প্রচণ্ড ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে। এবং বৃহস্পতিবার 16 তারিখ মূলত এটি প্রায় উপকূল ছুঁয়ে ফেলবে, অর্থাৎ উপকূলবর্তী এলাকায় প্রবেশ করবে, যার কারণে রথযাত্রার দিন ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে। ব্যাপক ঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। অর্থাৎ বৃহস্পতিবার 16 তারিখ রথযাত্রার দিন পণ্ড হতে পারে আনন্দ। তবে কোন কোন জেলাগুলিতে এই নিম্নচাপের প্রভাব পড়বে, সবথেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এ বিষয়ে আরও লেটেস্ট আপডেট জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। তার আগে জানিয়ে দেবো যে আজ দিনভর পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের এছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আবহাওয়া কেমন থাকবে এবং আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে দিনভর আবহাওয়া কেমন থাকবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে। আজ মূলত বুধবার বিকেল সন্ধ্যার দিকেই কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব ও পশ্চিম দুই বর্ধমান জেলা, নদিয়া, হুগলি, হাওড়া এবং দক্ষিণ 24 পরগনা জেলা উপকূলবর্তী এলাকাগুলি হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন এবং ঝাড়গ্রাম জেলা, দুই মেদিনীপুর জেলা এবং এদিকে পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া জেলা, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এদিকে বীরভূম জেলা এবং মুর্শিদাবাদ, নদিয়া, অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই বিকেল সন্ধ্যার দিকেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এদিকে বাংলাদেশের খুলনা এবং মেহেরপুর, ঢাকা শহর, কুমিল্লা, বরিশালের দিকটা এবং চট্টগ্রাম বিভাগ, কলাপাড়া, এদিকে ময়মনসিংহ, রাজশাহী, সিলেট, রংপুর, অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েই আজ বিকেল সন্ধ্যায় ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এদিকে উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই বিকেল বা সন্ধ্যার দিকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এবং উত্তর পূর্ব ভারতের রাজ্য মেঘালয়, আসাম এবং অরুণাচল প্রদেশ, এছাড়াও ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, সমস্ত রাজ্যগুলিতেই আজ বিকেল সন্ধ্যায় ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এবং আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কলকাতা, হাওড়া, হুগলি থেকে শুরু করে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, দুই বর্ধমান, প্রায় সমস্ত জেলাগুলিতেই ব্যাপক মেঘাচ্ছন্ন, প্রচণ্ড মেঘ কালো হয়ে আসবে এবং ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বৃহস্পতিবার সকাল থেকেই দিনভর। এবং পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও একই পরিস্থিতি থাকবে, সকাল থেকেই দিনভর মেঘাচ্ছন্ন আকাশ এবং বাংলাদেশের সমস্ত জেলাগুলিতেও একই পরিস্থিতি। এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে বিশেষ করে আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশ, এই তিন রাজ্যেই সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। শুক্রবার 17 তারিখেও এমনই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে, তবে শুক্রবার 17 তারিখ থেকে দুর্যোগ বাড়বে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গ এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতে। তবে কোন কোন জেলাগুলিতে আজ বুধবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং আগামীকাল রথযাত্রার দিন কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো বাতাস বইতে পারে, এ বিষয়ে লেটেস্ট আপডেট জানাবো। আজ বুধবার এই মুহূর্তে বঙ্গোপসাগরে অর্থাৎ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরেই বর্তমান নিম্নচাপটি ঘোরাফেরা করছে এবং শক্তি বৃদ্ধি করছে। বৃহস্পতিবার সকালের দিক থেকে মোটামুটি এই নিম্নচাপ প্রবেশ করতে পারে উপকূলবর্তী এলাকাগুলিতে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট, যার কারণে বজ্র বিদ্যুৎ সহ ব্যাপক একটা ভারী বৃষ্টির দুর্যোগ চলবে। আজ বুধবার মূলত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা জেলা, কলকাতা শহর, নদিয়া জেলা এবং হুগলি, হাওড়া, মূলত এসব জেলাগুলিতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা প্রায় সন্ধ্যা রাত থেকে। পার্শ্ববর্তী কিছু এলাকা কলকাতা, নিউ টাউন, পানিহাটি এলাকা, ব্যারাকপুর,
এসব অংশ এবং বারাসাত এলাকা, উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া, বনগাঁ, নগরুকড়া, স্বরূপনগর এলাকা এসব অংশ আজ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে নদিয়া জেলার শান্তিপুর, কৃষ্ণনগর, রানাঘাট, পান্ডুয়া, চাকদহ এলাকা এবং এদিকে হাওড়ার উলুবেড়িয়া, পাশাপাশি কোলাঘাট, গোটা হাওড়া জেলা জুড়ে এবং হুগলি জেলা জুড়েও আজ বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনা জেলা, পূর্ব পশ্চিম দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলা এবং পুরুলিয়া, বাঁকুড়া জেলা, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ এসব অংশেও আজ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। মূলত আজ সন্ধ্যা রাতের দিকে বাংলাদেশের সিলেট বিভাগ, ময়মনসিংহ, রাজশাহী, মেহেরপুর, ঢাকা এবং কুমিল্লার দিকটা এসব অংশে আজ মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং প্রচণ্ড বজ্রপাতের আশঙ্কা রয়েছে। বজ্রঝড় হবে বাংলাদেশের এসব অঞ্চলগুলিতে এবং অবশ্যই সতর্ক থাকবেন বজ্রপাতের সময়, নিরাপদ স্থানে থাকবেন। আজ সন্ধ্যা রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর। এছাড়াও রাত বাড়তেই আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে। এছাড়া দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে বাকি জেলাগুলিতে। এদিকে আগামীকাল বৃহস্পতিবার কিন্তু ভারী বৃষ্টি হবে। তার আগে জানিয়ে দিই যে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা, আসাম এবং মেঘালয়ে। এছাড়া উত্তর পূর্ব ভারতের বাকি রাজ্যগুলিতে দিনের একাধিক সময় হালকা মাঝারি বৃষ্টি হলেও ত্রিপুরাতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। আগামীকাল বৃহস্পতিবার 16 তারিখ মূলত সকাল থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো বাতাস বইতে শুরু করবে। কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর জেলা এবং ঝাড়গ্রামের দিকে, এছাড়া উপকূলবর্তী সমস্ত এলাকা, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাঁথি, সুন্দরবন এসব অংশে এবং বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ, কুমিল্লা, ঢাকা এসব অংশেও দমকা ঝোড়ো হাওয়া সকাল থেকেই শুরু হতে পারে। তবে বেলা বাড়তেই অর্থাৎ দুপুরের পর থেকেই জোরালো হবে বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়ার দাপট। বৃহস্পতিবার 16 তারিখ আগামীকাল রথযাত্রার দিন ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। দক্ষিণবঙ্গের কলকাতা শহর জুড়ে, নদিয়া জেলা, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম বর্ধমান এবং হুগলি এবং হাওড়া, এছাড়াও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এই সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল দুপুর বা বিকেলের পর থেকে এবং উপকূলবর্তী এলাকা থেকে শুরু করে বাকি সমস্ত জেলাগুলিতেই রীতিমতো হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাই রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার বিকেল সন্ধ্যার পর থেকে বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কলাপাড়া এবং রাজশাহী বিভাগ, মেহেরপুর, রংপুর, ময়মনসিংহ, সিলেট গোটা বাংলাদেশ জুড়েই বজ্র বিদ্যুৎ সহ মাঝারি আবার কখনো বা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে, অর্থাৎ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে। এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামীকাল বৃহস্পতিবার মূলত সকালের দিক থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়িতে। তবে দুপুরের পর থেকে শিলিগুড়ি এবং জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং পাহাড়ি এলাকাগুলিতে ধস নামতে পারে, ভারী বৃষ্টি হতে পারে আগামীকাল এসব অংশে, অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও থাকছে, যার কারণে নদীর জলস্তর বৃদ্ধি পেতে পারে এবং একাধিক অংশ প্লাবিত হতে পারে। তবে শুক্রবার 17 তারিখও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট আরও বাড়বে। শুক্রবার 17 তারিখ সকাল থেকেই অর্থাৎ ভোররাত থেকেই বৃষ্টি হতে পারে, ভারী বৃষ্টি পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং হুগলি, হাওড়া, কলকাতা এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে। তবে শুক্রবার দুপুরের পর থেকে ঝড় বৃষ্টির পরিমাণ আরও দ্বিগুণ বাড়বে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে হুগলি, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলা এবং কলকাতা শহরে। এছাড়া বাকি সমস্ত জেলাগুলিতেই বৃষ্টি হবে, তবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। শুক্রবার 17 তারিখ গোটা বাংলাদেশ জুড়েই বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টি, আবার কিছু কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই শুক্রবার 17 তারিখ বিকেলের পর থেকে বৃষ্টি শুরু হতে পারে, মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তর পূর্ব ভারতের রাজ্য মেঘালয়, আসাম এবং অরুণাচল প্রদেশ এই তিন রাজ্যেই শুক্রবার 17 তারিখ মূলত দিনভর হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে।